আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিফ কারির খুবই একটি সহজ রেসিপি, যেটা আপনার ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর এর জন্য লাগবে আমার গরুর মাংস। আমি হাড়সহ গরুর মাংস নিয়েছি, আর আমি এখানে 2 কেজি মতো মাংস নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বেশি বা কম নিয়ে নিতে পারেন। আমি এখানে মাংসগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি, এবং এখন আমি এখানে অ্যাড করে দিব প্রায় 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। এছাড়াও দিয়ে দিব 1 কাপ মতো টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন। আমি টমেটো ছাড়া চলতে পারি না বললেই চলে, তাই আমি সব কিছুতেই টমেটো ইউজ করি। এছাড়াও দিয়ে দিব তেজপাতা, লং, এলাচ এবং দারচিনি পরিমাণ মতো। এছাড়া দিয়ে দিব 2 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনে জিরা গুঁড়া 2 টেবিল চামচ করে। এছাড়া আমি এখন এখানে খাবার সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপ মতো। আর আমি একটি মশলা ইউজ করব, যেটি মিট কারি মশলা বলা হয়। এটি আমার হাতের কাছে আছে, তাই আমি ইউজ করছি। এটি দিলে মাংসের স্বাদ দ্বিগুণ হয়, তাই আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ মতো এই মশলাটা দিয়ে দিয়েছি। এরপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবেই মিক্স করে নিব। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অন করে দিলাম এবং বলক আসা পর্যন্ত ওয়েট করতে থাকলাম। দেখুন, আমার রান্নায় অলরেডি বলক চলে এসেছে, এবং আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিব, যাতে নিচে মশলাগুলো লেগে না যায়। এভাবে আপনি নেড়েচেড়ে দিয়ে আবার 30 মিনিটের জন্য রান্না করতে হবে, এবং মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যেন নিচে থেকে মশলাগুলো পুড়ে না যায়। আর এভাবে কুক করে করতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে না যায়। প্রায় 15 মিনিটস থেকে 20 মিনিটস মধ্যেই দেখা যাচ্ছে মাংসে অলরেডি পানি বের হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি প্রায় 1 কাপ মতো কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। এবং পানি অ্যাড করে দেওয়ার পর আমি একটু নেড়ে ছেড়ে দিব, যেন নিচে থেকে মশলাটা পুড়ে না যায়। আমি এর মাঝে অনেকবার নেড়েচেড়ে দিয়েছি, যাতে মশলাটা লেগে না যায়। দেখুন, আমার মাংস অলরেডি কালার চলে এসেছে এবং এটি ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবার নেড়েচেড়ে দিয়ে আরও 10 মিনিটের জন্য রেখে দিব। দেখুন, এটি পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি ছিটিয়ে দিব, এবং আমার মাংসটা অলমোস্ট ডান। আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমার রেসিপিটি অনেক সহজে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।